সংরক্ষিত নারী আসনে দলের কারা সংসদ সদস্য হবেন তা নির্ধারণে চূড়ান্ত বাছাই প্রক্রিয়া শুরু করেছে বিএনপি। শুক্রবার বিকেল 3:30টায় গুলশানের চেয়ারম্যানের কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হয়। সাক্ষাৎকার নিচ্ছেন দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে মনোনয়ন বোর্ড। প্রথম ধাপে বিএনপির সাংগঠনিক বিভাগ রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ফরিদপুরের প্রায় 400 প্রার্থীর সাক্ষাৎকার নিচ্ছেন। জলঢাকা উপজেলা থেকে এসেছি। তো আমার এলাকায় 2,91,000 ভোটারের মধ্যে অর্ধেকই নারী। তো ওখানে আমাদের সাংগঠনিকভাবে আমরা যদি শক্তিশালী করতে পারি। আমি নারীর অধিকার নিয়ে কাজ করি, আমি একজন সমাজকর্মী, তো সেভাবেই আমি নারীদের পাশে দাঁড়াতে চাই, সেই কথাগুলো বলেছি। আমি আশাবাদী। মনোনয়ন প্রত্যাশীদের আশা দীর্ঘ আন্দোলন সংগ্রামে ভূমিকার মূল্যায়ন করবে দল। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। আইনজীবীরা আমরা সেই দলের প্রতিটা প্রোগ্রাম করছি এবং দলের প্রতিটা প্রোগ্রামে অংশগ্রহণ করছি। সেই দলের প্রোগ্রামে আমি সার্বিকভাবে সবসময় ছিলাম। আন্দোলন সংগ্রামে যারা অবদান রেখেছেন তাদের মধ্যে যারা আইন প্রণয়নে দক্ষ বাছাইয়ে তারা গুরুত্ব পাবেন বললেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মহিলারা যে অবদান রেখেছে বিগত 15-16 বছরের আন্দোলনে, 17 বছরের আন্দোলনে, নিঃসন্দেহে তাদের সেই অবদানকেও মূল্যায়ন করা হবে। পাশাপাশি সংসদে কথা বলার জন্য এবং আইন প্রণয়নের ব্যাপারে যে জ্ঞান থাকা দরকার, যে শিক্ষা থাকা দরকার, এই সব বিষয়গুলো এখানে বিবেচিত হবে বলে আমি মনে করি। শনিবার চট্টগ্রাম, সিলেট, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। প্রাপ্ত আসন অনুযায়ী বিএনপি জোট 36টি সংরক্ষিত নারী আসন পাচ্ছে। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা।